হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস 6-এর যে সমাজবিজ্ঞান বইটা আছে ওই বইটার প্রথম চ্যাপ্টার যেটা সৌরজগৎ ও আমাদের পৃথিবী এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ থাকলো। প্রথমেই ভিডিওটা দেখলে বা এই চ্যাপ্টারটা পড়লে আমরা কী কী ধারণা পাইমু এগুলো দেওয়া আছে। সৌরজগৎ সম্বন্ধে একটা ধারণা পাইমু। সৌরজগতের পৃথিবীর সঙ্গে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহণপুঞ্জ, ধূমকেতু ইত্যাদির অবস্থান নির্ণয় করতে পারবো। মানে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহণপুঞ্জ যেগুলো আছে এগুলো নিয়ে আমরা বুঝতে পারবো যে এগুলা কোন জায়গা কোনটা আছে। তারপরে দেওয়া আছে গ্রহগুলির আকার আকৃতি সম্বন্ধেও জানবো। গ্রহগুলা কোনটি কত বড়, কোনটি ছোটো, এগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। তো ভিডিওটা পুরোপুরি দেখবে। এখানে প্রথমে দেওয়া আছে, তোমরা রাতের আকাশের দিকে কখনো মনোযোগ দিয়ে তাকিয়েছো কি? মানে তোমরা এই রাতের আকাশে কোনো সময় এই দেখছো কি মনোযোগ দিয়া? পরিষ্কার আবহাওয়ার তারাবর্তী আকাশ দেখতে খুবই ভালো লাগে। যখন আকাশে মেঘ নাই তখন তারাগুলা চকচক করে, আর তখন তারাগুলা মিটমিট করে, তখন খুবই আরাম লাগে আমরা দেখতে। কোনো তারা খুবই উজ্জ্বল থাকে, আর কোনো তারাগুলা উজ্জ্বল থাকে, বেশি উজ্জ্বল থাকে, আলো দেয়। আর কোনো তারা অনুজ্জ্বল থাকে, মানে তারাগুলা মিটমিট কম করে। কিছু সংখ্যক তারা আবার খুব বড়, মানে কিছু সংখ্যক তারা আছে যেগুলো বড় বড় দেখা যায়, আর কিছু সংখ্যক তারা দেখতে খুবই ছোটো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের দৃষ্টি থেকে যে জিনিস যত দূর থাকে তাকে তত ছোটো দেখায়। আমরা জানি যে আমরার পাশ থেকে যত দূরেই কোনো জিনিস চলে যাবে তত দূর আমরা এই জিনিসটা ছোটো দেখব। যেমন তুমি এখন যেখানে বসে আছো সেখান থেকে এই 500 মিটার বা 200 মিটার এরকম দূরে কোনো জিনিস দেখতে পাও, তাহলে এই জিনিসটা ছোট্ট দেখবাই। কিন্তু যখন তার একবারে পাশে যাইবাই তখন গিয়া এটা বড় দেখবাই। সেভাবে আমাদের থেকে অনেক দূরে অবস্থিত তারাগুলো আমরা ছোট্ট দেখি। আসলে তারাগুলো কিন্তু খুবই বড়। কিন্তু আমাদের দিকে আমরা যে পৃথিবীতে আছি, পৃথিবীর থেকে কোটি কোটি বছর দূরে এই তারাগুলার অবস্থান, এর জন্য আমরা খুবই ছোটো এগুলা দেখি। এইটা তোমরা মনে রাখবে যে তারাগুলা কেন ছোটো দেখা যায়, এগুলো আসলে ছোটো না। এখানে দেওয়া আছে উপরের ছবিটি মনোযোগ দিয়ে দেখো। তোমরা এই উপরের ছবিটা খুবই মনোযোগ দিয়ে দেখবা। রাতের আকাশে চাঁদ ছাড়া আমরা অনেক জ্যোতিষ্ক দেখতে পাই। এদের আমরা তারা বলি, কিন্তু সবগুলি তারা নয়। রাত্রে আমরা যে বিভিন্ন জ্যোতিষ্ক যেগুলো দেখি এগুলো শুধুমাত্র তারা এরকম না। এগুলোর মধ্যে কী আছে? তারা আছে, এগুলোর মধ্যে তারা আছে, এগুলোর মধ্যে গ্রহ আছে, এগুলোর মধ্যে উপগ্রহ আছে, এগুলো আমরা দেখতে পাই। তারা বা নক্ষত্রের নিজের তাপ ও আলো আছে। নক্ষত্রর কি আছে? নিজস্ব আলো আছে। রাত্রের আকাশে যেগুলোকে জল করতে দেখা যায় সেগুলি হচ্ছে তারা বা নক্ষত্র। যেগুলো জল করে, মানে মিটমিট করে আলো দেয়, এগুলো হচ্ছে নক্ষত্র। অতীতকাল থেকে তারকাপূর্ণ আকাশ মানুষকে আকর্ষণ করে আসছে। এই আকাশ নিয়ে পৌরাণিক কালে মানুষ অনেক কল্পনা করছে। মানুষ এই বিষয়ে বহুত গবেষণা করিয়া, যে চিন্তাধারা করিয়া অনেক কাহিনী, গল্প এগুলো বানাইতো। এখন বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির সাথে মহাকাশের সম্বন্ধে বিভিন্ন গবেষণা অভিযান চলছে। এই সকল গবেষণা অভিযান মহাকাশের অনেক নতুন তথ্যের সন্ধান দিয়েছে। আর এখন বর্তমানে যে বিজ্ঞান এবং প্রযুক্তিগতভাবে আমরা যে দিক দিয়া এই বিশ্বব্রহ্মাণ্ড আগুয়ে যার, সের জন্য আমরা বিভিন্ন উপগ্রহগুলো সম্বন্ধে দেখতে পাই, বা কোনটা ছোটো কোনটা বড় সেগুলো আমরা জানতে পাই। আমরা আকাশে যেসব অসংখ্য তারা বা জ্যোতিষ্ক দেখি, এদের মধ্যে কিছু নক্ষত্র, কিছু গ্রহ আর কিছু উপগ্রহ। এগুলো হচ্ছে কয়েকটি নক্ষত্র, কয়েকটি গ্রহ এবং কয়েকটি উপগ্রহ। তারাগুলোর মধ্যে যেগুলো জল করে সেগুলো হচ্ছে নক্ষত্রের নিজস্ব আলো আছে। এখানে কী দেওয়া আছে? যেগুলো জল করে তারা, এগুলো হচ্ছে নক্ষত্র, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। এরপরে দেওয়া আছে সূর্য কি? মনে করো সূর্য কি? সূর্য হলো একটি তারা বা নক্ষত্র। সূর্য হচ্ছে একটি তারা বা নক্ষত্র। এর জন্য সূর্যের মাঝে আলো আছে, নিজস্ব আলো আছে। আমরা রাত্রের আকাশে সূর্যকে দেখতে পাই না। আমরা কেন রাত্রের আকাশে সূর্যকে দেখতে পাই না? তোমরা নিশ্চয়ই এর কারণ জানো। তোমরা হয়তো বা জানো, সূর্য হচ্ছে পৃথিবীর নিকটতম নক্ষত্র।
হ্যাঁ, সূর্য পৃথিবীর নিকটতম একটা নক্ষত্র, সেই জন্য একে আমরা অনেক বড় দেখি। আর এর কারণে আমরা সূর্যরে বড় দেখি। সূর্য থেকে অনেক গুণ বড় নক্ষত্র আকাশে আছে, আর সূর্য থেকে বড় বড়, সূর্যর থেকে আরও বড় নক্ষত্র যেগুলো, সেগুলো আসমানে আছে হয়েছে। কিন্তু এই নক্ষত্রগুলো আমাদের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে বলে এগুলোকে আমরা খুব ছোট দেখি বা খালি চোখে দেখতে পাই না। মানে এগুলা আমরার কাছ থেকে সূর্য যতটুকু দূরে, এর থেকে আরও বেশি দূরে, এর জন্য আমরা এগুলোকে খালি চোখে দেখতে পাই না। আচ্ছা, এখানে কি লেখা আছে? জেনে রাখি এসো, মনে রাখতে হয়। সূর্য অতি উত্তপ্ত নক্ষত্র। সূর্য হচ্ছে একটি উত্তপ্ত নক্ষত্র, খুবই গরম। সূর্যের উপরিভাগের উত্তপ্ত প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। মানে সূর্যর যে বাইরের যে গরম, এটি হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। কতটুকু গরম! মানে আমরা একটা ল্যাম্পের যে 100 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে ল্যাম্পের আগুন, সেটাও সহ্য করতে পারি না, কিন্তু সূর্যের যে গরম সেটা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের বয়স প্রায় 500 কোটি বছর। সূর্যের বয়স কত? 500 কোটি বছর বয়স। সূর্য প্রচুর তাপ ও আলোকের শক্তির উৎস, এবং এর ফলেই পৃথিবীতে জীবের জীবন ধারণের সম্ভব হয়। আর সূর্যর কাছে তাপ ও আলো আছে, এর জন্যই আমরা পৃথিবীতে মানুষ বাঁচিয়ে আছে এরা হয়েছে, বা পৃথিবীতে যত জীবজন্তু আছে এগুলো বাঁচিয়ে আছে। পৃথিবীতে দিন রাত্রি, ঋতু পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, এগুলি প্রধান কারণ হচ্ছে সূর্য। আর আমরা যে পৃথিবীতে দিন হয়, রাত্রি হয়, ঠান্ডার দিন হয়, গরমের দিন হয়, এগুলো কিসের জন্য? শুধুমাত্র সূর্যের জন্য। আকাশে আরও কিছু সংখ্যক তারকা বা তারা আছে যেগুলো ঝিকমিক করে না, কিন্তু বেশি উজ্জ্বল দেখায়, এই তারকাগুলি গ্রহ। আর আকাশে যদি আসমানও তোমরা দেখো, তাহলে কিছু তারকা দেখবায় যেগুলো মিটমিট করে না। আর এই মিটমিট না করা যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রহ। নক্ষত্রের মধ্যে গ্রহগুলোও নিজস্ব আলো নেই। আর নক্ষত্রের যেভাবে নিজস্ব আলো আছে, কিন্তু গ্রহগুলোর নিজস্ব আলো নেই। সূর্য থেকে প্রাপ্ত আলো গ্রহগুলোকে আলোকিত করে। আর সূর্য থেকে যে আলো আমরা পৃথিবীতে আসে বা অন্য গ্রহতে যায়, এগুলোর তাকিয়া এই উপগ্রহ বা গ্রহগুলো আলোকিত হয়। আচ্ছা, আমাদের সবথেকে কাছের নক্ষত্র সূর্যের চারিদিকে কয়েকটি গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, অসংখ্য গ্রহাণুপুঞ্জ আছে। আচ্ছা, আমাদের পৃথিবীর যে কাছের গ্রহ এটি হচ্ছে সূর্য। আর সূর্যের যে চারিদিকে কী আছে? গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, উল্কা আছে, এগুলো বিভিন্ন প্রকারের অসংখ্য গ্রহাণুপুঞ্জ আছে। হ্যাঁ, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ওই সঙ্গে অন্যান্য গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা ও গ্রহাণুপুঞ্জ নিয়ে সৃষ্ট সূর্যের পরিবারকে সৌরজগৎ বলে। আর এখানে দেওয়া আছে সৌরজগৎ কারে হয়? সূর্যরে কেন্দ্র করিয়া, সূর্যরে মাঝে রাখিয়া এর চারিদিকে যতগুলি উপগ্রহ, গ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণুপুঞ্জ এগুলো আছে, সকলকে মিলিয়া কি হয়? সৌরজগৎ হয়। আচ্ছা, সোলার সিস্টেম যেটা ইংলিশে বলে। এখন পর্যন্ত আমরা জানি সৌর পরিবারে 8টা গ্রহ, বহু উপগ্রহ এবং গ্রহাণুপুঞ্জ আছে। সূর্য থেকে দূরত্ব অনুসারে একাধিক্রমে গ্রহগুলো হলো, প্রথমে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ইউরেনাস ও নেপচুন। এরপরে প্লুটো ছিল, কিন্তু এখন প্লুটো নাই। সেটি সূর্যর চারিদিকে চক্কর লাগাইতো সারিয়া, এটা অন্য যে নক্ষত্র আছে এর চারিদিকে চক্কর লাগার। সৌরজগতের গ্রহ, উপগ্রহ ও গ্রহাণুপুঞ্জ সূর্যের চারিদিকে নিজ নিজ কক্ষপথে অনবরত ঘুরছে। আর যে আমাদের সৌরজগৎ আছে তার গ্রহগুলা, উপগ্রহগুলা, গ্রহাণুপুঞ্জের আছে, সেগুলো সূর্যের চারিদিকে নিজ নিজ কক্ষপথে নিজ নিজ জায়গায় তারা ঘুরিয়া থাকে। কিছুদিন আগেও প্লুটোকে একটি গ্রহ বলে গণ্য করা হতো। এখানে লেখা আছে দেখো, কিছুদিন আগে প্লুটোরেও একটা গ্রহ বলে গণ্য করা হতো, কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে প্লুটো সূর্যের অন্য গ্রহগুলির মতো সাধারণ একটি গ্রহ নয়। মানে প্লুটো যেটা আছে শুধুমাত্র সূর্যের চারিদিকে ঘুরে না, এটা আমাদের যে সৌরজগতের অন্য গ্রহগুলো আছে এই সূর্যের চারিদিকে ঘুরে, কিন্তু প্লুটো আমরা সূর্যের চারিদিকে ঘুরে না, এর জন্য এটারে আমরা গ্রহ কই না। বর্তমানে আধুনিক অনুসন্ধানে আরও কিছু নতুন নতুন গ্রহের উপস্থিতির সম্ভাবনা প্রকাশ পেয়েছে, কিন্তু এগুলো এখনও স্বীকৃতির পর্যায়ে আসে না। আর আমরা এখন আরও বিভিন্ন গ্রহগুলো দেখতে পাই, বিজ্ঞানীরা দেখতে পেয়েছে, কিন্তু এগুলো আবও স্বীকৃতি পাইছে না। এগুলো আগামী যত দিন যাইব ততদিন আমরা দেখব। আচ্ছা, এরপরে দেখি, এখানে দেওয়া আছে পৃথিবীর
পৃথিবীর আনুমানিক বয়স যেটা দেওয়া আছে সেটি হচ্ছে 4500 নিযুত বছর। এগুলো তোমরা মনে রাখবাই। পৃথিবীর আনুমানিক বয়স হইল 4500 নিযুত বছর। আচ্ছা, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে একবার দিন ঘুরতে কতদিন লাগে? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট এবং 45 এইটা সেকেন্ড লাগে। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 14,95,97,900 কিলোমিটার। এটা হলো সূর্যের থেকে পৃথিবীর যে দূরত্ব বা পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব যেটা আছে। পৃথিবী ঘন্টায় 1670 কিলোমিটার বেগে সূর্যের চারিদিকে ঘুরে। আর আমাদের পৃথিবী যেটা আছে এটা সূর্যের চারিদিকে ঘুরে যে প্রতি ঘন্টায় 1 ঘন্টায় 1670 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে পৃথিবীটা ঘুরে চক্কর কাটার। এখানে দেওয়া আছে চিত্র 1.3। এখানে দেওয়া আছে যে দূরত্ব অনুযায়ী সূর্য থাকিয়া যে দূরত্ব অনুযায়ী এই সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলার এই লিস্টটা দেওয়া আছে। প্রথমে আছে বুধ, শুক্র, এরপরে পৃথিবী, এরপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবং এগুলো দেওয়া আছে যে এই গ্রহগুলোর সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে। এটা দেওয়া আছে সূর্য কতদিন লাগে। বুধ 88 দিনে পুরা এই সূর্যটারে ঘুরে। এরপরে সূর্য চারিদিকে ঘুরতে 88 দিন লাগে। শুক্র পুরা পৃথিবীর চারিদিকে ঘুরতে 225 দিন, পৃথিবী ঘুরতে 365 দিন, মঙ্গল ঘুরতে 668 দিন, 67 দিন। এরপরে বৃহস্পতি হলো 12 বছর। এখানে গ্রহগুলির ব্যাসও দেওয়া আছে, যেমন কি এগুলো তোমরা দেখবে, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো গ্রহগুলির উপগ্রহের সংখ্যা, মানে আমরার যে সৌরজগতের যে গ্রহ আছে এই গ্রহগুলোর চারিদিকে যেগুলো ঘুরে এগুলোকে উপগ্রহ হয়। তাহলে উপগ্রহগুলো কয়টা আছে দেখো সাইন। বুধের উপগ্রহ নেই, শুক্রের উপগ্রহ নেই, পৃথিবীর উপগ্রহ একটি, সেটি হলো চন্দ্র। মঙ্গলের উপগ্রহ 2টি, বৃহস্পতির উপগ্রহ হচ্ছে 57টি, শনির উপগ্রহ হচ্ছে 53টি, ইউরেনাসের যে উপগ্রহ আছে এটি হলে 27টি এবং নেপচুনের উপগ্রহ আছে 14টি। এগুলো তোমরা দেখবে। আচ্ছা, এরপরে আমরা দেখি সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোর সূর্য থেকে দূরত্ব অনুসারে শুক্র গ্রহ সৌরজগতের দ্বিতীয় গ্রহ। সূর্য থেকে দূরত্ব মানে দূরই যত সরিয়ে আইবা তত দেখবা শুক্র গ্রহ যেটা আছে এটা 2 নম্বরে। প্রথম আছে বুধ, দ্বিতীয় আছে শুক্র। শুক্র গ্রহের আবর্তনের জন্য গ্রহের বিপরীত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। আচ্ছা, এরপর আকার ও আকৃতি পৃথিবীর সঙ্গে শুক্র গ্রহের সাদৃশ্য রয়েছে বলে শুক্রকে পৃথিবীর যমজ বলা হয়। আচ্ছা, আকার ও আকৃতি মানে শুক্র গ্রহের যে আকার বা আকৃতি, কীরকম আকৃতি, এটার লোকে মিলাইল আমরা পৃথিবীর যে আকৃতি সেম। এর জন্যই আমরা পৃথিবী এবং শুক্রকে দুটারে যমজ বলি। মানে দুইটা ভাই বোন যদি সেম দেখতে হয় তাহলে যমজ ভাই বোন বললে এরকম আমরা শুক্র আর পৃথিবীর যেটা দুইটা আছে এই দুইটারে যমজ বলি। এখানে দেওয়া আছে তদুপরি শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বা শুকতারা বলে। সন্ধ্যা তারা বা শুকতারা কেনে হওয়ায় শুক্ররে আমরা সন্ধ্যাবেলায় পূর্বের দিকে আমরা পশ্চিম দিকে আমরা সন্ধ্যা তারা যেরকম সন্ধ্যা যখন হয় তখন আমরা শুক্রকে ছোট্ট একটা তারা হিসাবে দেখতে পাই। সূর্য থেকে দূরত্ব অনুসারে চতুর্থ গ্রহ হলো মঙ্গল। আর সূর্য থেকে 4 নম্বর দূরত্ব অনুসারে 4 নম্বর যে গ্রহ হচ্ছে এটা হলো মঙ্গল। আর এটার রং হচ্ছে লাল। মঙ্গলের কালার হচ্ছে রেড। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। আর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি। খালি চোখে বৃহস্পতি গ্রহকে আকাশে দেখা যায়। আর এটা খালি চোখে মানে কোনো যে আমরা লেন্স লাগাইয়া বা কোনো কিছু লাগাইয়া এটা দেখতে লাগে না, বা আমরা এটাকে খালি চোখে দেখতে পাই। বৃহস্পতি গ্রহের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 17 গুণ বড়। মানে পৃথিবী যদি 1317টা পৃথিবী যদি হয় মার্বেলের মতো, তাহলে এই বৃহস্পতির ভিতরে ঢুকে যাব, এরকম আছে, অত বড় বৃহস্পতি। সূর্য থেকে দূরত্ব অনুসারে ষষ্ঠ স্থানে অবস্থিত শনি। আর
সূর্য থেকে দূরত্ব অনুসারে 6 নম্বর যে স্থান আছে এটা তো হলো শনি। আচ্ছা, দ্বিতীয় সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, আর শনি হচ্ছে সৌরজগতের 2 নম্বর বৃহত্তম মানে বড় গ্রহ। আচ্ছা, চিত্র এই 1.3 দেখার মতো বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন বাইরের দিকে বলয় আছে, এদের মধ্যে শনি গ্রহের বলয়ের সৌন্দর্য বেশি। আচ্ছা, চিত্র 1.3 উপরে দেখছো যেটা, সেটার মধ্যে বলয় আছে, মানে চারিদিকে এই একটা গোল ক্যাপের মতো দেওয়া আছে, এটা বলয় হয় না নি, এটা বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের ভিতরে আছে। আর শনি গ্রহের বলয়টা দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখি কি লেখা আছে। এখানে ক্রিয়াকলাপ একটি দেওয়া আছে, এটা তোমরা নিজে নিজে খবর পাই। প্রথমে যে বড় আছে বৃহস্পতি, এরপরে কোনটা আছে, এরপরে কোনটা আছে, সব থেকে ছোটো কোনটা আছে, এটা তোমরা নিজে নিজে লিখতে হইব। এরপরে কি দেওয়া হয়েছে, জেনে রাখি এসো, আমরা মনে রাখার জন্য এগুলো দেওয়া আছে। 2006 সালের আগস্ট মাসে পর্যন্ত প্লুটো সৌরজগতের 9ম গ্রহ হিসাবে স্বীকৃতি ছিল। আচ্ছা, প্লুটো যেটা আছে এটা 2006 সালের আগস্ট মাস পর্যন্ত একটা সৌরজগতের 9 নম্বর গ্রহ হিসাবে আমরা জানতাম, কিন্তু 2006 সালের পরে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা প্লুটোর অন্যান্য গ্রহের মতো নয় এবং এটি একটি বামন গ্রহ বলে অভিহিত করেছে। প্লুটো হলো একটি বামন গ্রহ যেটি সৌরজগতের চারিদিকে চক্কর লাগায়, কিন্তু বাইরের যে গ্রহ নক্ষত্র আছে এগুলোর সাথেও চক্কর লাগায়। প্লুটো সম্বন্ধে সংস্থাটি বলেছে যে এই গ্রহটি নিজ কক্ষপথে ঘোরা ও অবর্তন করা ছাড়াও অন্য গ্রহের কক্ষপথে অবর্তন করতে দেখা যায়, ফলে একে একটি গ্রহ বলা যায় না। যদি শুধুমাত্র আমাদের এই সূর্যের চারিদিকে ঘুরতো তাহলে এটা আমরা মানতাম যে এটা একটি গ্রহ, কিন্তু এটা শুধুমাত্র সূর্যের চারিদিকে না ঘুরিয়া অন্য যে নক্ষত্র আছে এগুলোর চারিদিকে প্রদক্ষিণ করে। আচ্ছা, উপগ্রহগুলো গ্রহের চতুর্দিকে প্রদক্ষিণ করে। আচ্ছা, উপগ্রহ যেগুলো আছে মানে গ্রহের চারিদিকে ঘুরে, এগুলো সূর্যের চারিদিকে না ঘুরিয়া গ্রহের চারিদিকে ঘুরে। আচ্ছা, উপগ্রহগুলোর নিজের তাপ ও আলো নেই, আমাদের আকাশের চন্দ্র পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করা একমাত্র উপগ্রহ। আর আমরা যে চন্দ্র দেখতে পাই এই চন্দ্রটা হচ্ছে পৃথিবীর একমাত্র একটি উপগ্রহ, যেটি সূর্যের চারিদিকে না ঘুরিয়া আমরা পৃথিবীর চারিদিকে ঘুরে, এটা হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ। এটা তোমরা মনে রাখবে যে উপগ্রহ কাকে হয় এবং গ্রহ কাকে বলে। এটা যে এখানে প্রশ্ন দেওয়া আছে এগুলো উত্তর লেখা। গ্রহ এবং উপগ্রহের মধ্যে কী কী পার্থক্য আছে, গ্রহ আর উপগ্রহ কী কী পার্থক্য মানে তফাৎ আছে। প্লুটোকে কেন সৌরজগতের অন্যান্য গ্রহের মতো গ্রহ বলে ধরা হয় না, প্লুটোরে কেন সৌরজগতের অন্যান্য গ্রহ যেভাবে প্লুটো আমরা সৌরজগতের গ্রহ বলি কিন্তু প্লুটোরে এখানে এটা হয় না। এটা কোয়েশন দেওয়া আছে। প্রথম কোয়েশনটা গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য বললে তোমরা প্রথমটা বলতে পারবা যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে, কিন্তু উপগ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে না, এগুলো তার যে আমাদের গ্রহ যেগুলো আছে গ্রহের চারিদিকে ঘুরে, আর গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে। আর প্লুটো কেন সৌরজগতের অন্যান্য গ্রহের মতো গ্রহ বলা হয় না, কারণ এটা সূর্যের চারিদিকে ঘোরা ছাড়িয়া অন্য যে নক্ষত্র আছে সেগুলোর চারিদিকে ঘুরে। অবশ্যই এই দুইটা কোয়েশনের আনসার তোমরা পেয়ে গেছো। এখন আরও দেখি কী লেখা আছে। এখানে দেখো এই পৃথিবীর ফটোতে দেওয়া আছে মহাকাশ থেকে মানে আকাশ থেকে তোলা একটা ছবি। মহাকাশ মানে আকাশ থেকে উপরে যেটা আছে মহাকাশ, আর এটা হচ্ছে অ্যাপোলো 10 মহাকাশযান থেকে তোলা চন্দ্রের ছবি। এটা হলো চন্দ্রমার ছবি। এখানে কিছু গর্ত বুঝে যায়। এটা হচ্ছে এই আলু যেখানে পড়ছে না সেখানে অন্ধকার লাগছে, এগুলো হচ্ছে গর্তে দেখা যাচ্ছে। এগুলো তোমরা দেখবাই। এরপরে দেওয়া আছে জেনে রাখি এসো, আমরা জানবার লাগে এগুলো দেওয়া আছে। 1609 সালে গ্যালিলিও দূরবীনের সাহায্যে সর্বপ্রথম চন্দ্রকে পর্যবেক্ষণ করেন। 1609 সালে প্রথম কে দেখছেন? গ্যালিলিও। তিনি একজন বিজ্ঞানী, তিনি দূরবীনের সাহায্যে প্রথমে চন্দ্রটারে দেখছেন। নীল আর্মস্ট্রং প্রথম মানুষ যিনি 1959 সালের 20 জুলাই অ্যাপোলো 10 মহাকাশযানে চন্দ্রে প্রবর্তন করেন। আর নীল আর্মস্ট্রং যিনি ছিলেন বিজ্ঞানী, তিনি অ্যাপোলো 10 যেটা আছে অ্যাপোলো 11 যেটা আছে 10 না, অ্যাপোলো 11 যেটা আছে সেটা দিয়া এই প্রথম কই গেছেন, এই চন্দ্রে গেছেন, চন্দ্রে গিয়া অবতরণ করছেন এবং চন্দ্রের মাটিতে পা রাখছেন। এটা 2008 সালের
এখানে দেওয়া আছে 2008 সালের 22 অক্টোবর দক্ষিণ ভারতের শ্রীহরিকোটা থেকে চন্দ্রায়ন-1 নামে ভারতবর্ষের প্রথম মানবহীন মহাকাশযান চন্দ্রে প্রেরণ করা হয়। আর 2008 সালের 22 অক্টোবর কী হয়েছে, ভারতের শ্রীহরিকোটা যে জায়গা আছে এখান থেকে চন্দ্রয়ান-1 নামে একটা ভারতের প্রথম মানবহীন মানে মানুষ ছাড়া একটা মহাকাশযান কই গেছে, চন্দ্রে গেছে। এখানে গিয়া যে চন্দ্রে মাটি আছে, জল আছে, এগুলো আমরা প্রেরণ করব। আচ্ছা, সৌরজগতের অবস্থিত গ্রহাণুপুঞ্জ হলো কিছু সংখ্যক ছোটো ছোটো পদার্থের সমষ্টি। এখানে কী দেওয়া আছে, সৌরজগতের অবস্থিত গ্রহাণুপুঞ্জ যেগুলো আছে সৌরজগতে, এগুলো হচ্ছে ছোটো ছোটো পদার্থের সমষ্টি। হ্যাঁ, এই গ্রহাণুপুঞ্জ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অংশে দেখা যায়। গ্রহগুলির মধ্যে গ্রহাণুপুঞ্জ সূর্যের চারিদিকে ঘুরে। আর গ্রহাণুপুঞ্জে যেগুলো আছে এগুলো পাথরের টুকরার মতো, ছোটো ছোটো পাথরের টুকরার মতো। হ্যাঁ, এগুলো যখন প্রথম আমাদের পৃথিবীটা বনে বা এই একটি যে পদার্থ আসলো এটা থেকে ফাটল দরিয়া যে পৃথিবী পুরা মহাকাশ চাঁদ পুরা মহাকাশটা বনছে, তখন এই টুকরাগুলো এই মাঝখানে রয়ে গেছে। খার মাঝখানে এই বৃহস্পতি আর মঙ্গলের মাঝামাঝি এগুলো আছে। এগুলো কই ঘোরাঘুরি করে পৃথিবীর সূর্যের চারিদিকে এগুলো ঘোরাঘুরি করে। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রহাণুপুঞ্জে। তদুপরি সময়ে সময়ে কিছু পদার্থ পিণ্ডের সৌরজগতের আবির্ভাব ঘটে। এই পদার্থগুলি পিণ্ডগুলো সৌরজগতে স্থায়ীভাবে থাকে না। বাষ্পীয় আবরণ বিশিষ্ট এই পদার্থ পিণ্ডগুলি হলো ধূমকেতু। আর কোনো কোনো পদার্থ পিণ্ডের বা কোনো সময় দেখা যায় যে আমরা গ্রহাণুপুঞ্জের কিছু ছোটো ছোটো পাথরগুলা কী হয়, এই তার নিজ জায়গা থেকে দৌড় দিয়া অন্য জায়গা বা অন্য জায়গায় দৌড় দিয়ে আই গেল। এগুলো দৌড়াদৌড়ি করে, আর এগুলোকে আমরা কী বলি, ধূমকেতু। সূর্য থেকে দূরে থাকার সময় ধূমকেতুর লেজ থাকে না। সূর্যের নিকটে আসার পর সূর্যের তাপ ও আলোর প্রভাবে লেজ গড়ে যায় উঠতে দেখা যায়। এখন পর্যন্ত 750টি ধূমকেতু সম্বন্ধে জানা গেছে। আর সূর্যের যত দূরে যাইব তত এই ধূমকেতুগুলার কোনো লেজ থাকতো না, মানে তার ল্যাঙ্গুয়েজ যেটা আমরা হই সেটা থাকতো না। কিন্তু যখন এই সূর্যের পাশে আই যায় তখন তার লেজটা হয়ে যায়, কারণ লিগা সূর্যের তাপ আর আলোর প্রভাব পড়ে তার কাছে। আচ্ছা, এখানে ধূমকেতু গ্রহাণুপুঞ্জ আর ধূমকেতুর ছবি দেওয়া আছে, তোমরা এখানে দেখো। এইটা হচ্ছে গ্রহাণুপুঞ্জর ছবি আর এটা হচ্ছে ধূমকেতুর ছবি। হ্যাঁ, উল্কাগুলো সম্পর্কে জানো কি? আচ্ছা, উল্কা কি এখানে দেওয়া আছে, উল্কা কি তোমরা জানো নি? আচ্ছা, আকাশে প্রচণ্ড বেগে হঠাৎ জ্বলে ওঠা পদার্থপিণ্ডগুলি হচ্ছে উল্কা। আকাশে যদি হঠাৎ কোনো জিনিস হঠাৎ জ্বলে ওঠে সেটি হচ্ছে উল্কা। বেশিরভাগ গ্রহাণুপুঞ্জের পরস্পরের মধ্যে সংঘাতের ফলে ভেঙে যায়। ধূমকেতু আকাশের অন্যান্য জ্বলন্ত পিণ্ডের জন্য এ ধরনের অতি ক্ষুদ্র গ্রহগুলি পথ হারিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে উল্কা হিসেবে জ্বলে ওঠে। আর যখন এই উল্কাগুলা যখন এই পৃথিবীর চারিদিকে আই যায় তখন এগুলো আমরা যে বায়ুমণ্ডলের সঙ্গে আই যায়, বায়ুমণ্ডলের লগে আবার লগে লগে এগুলোর আগুন লাগে যায় খুশি। আচ্ছা, এখানে আর কি আছে দেখি নেই, আমরা নিচে যাই তখন দেখে নেই। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য তারা বা নক্ষত্র রয়েছে, কিন্তু এই তারা বা নক্ষত্রগুলি সব জায়গায় সমাবে ছড়িয়ে নেই। কোনো অংশে অনেক তারকা কাছাকাছি, আবার কোনো অংশে হয়তো একটিও নেই। এইভাবে ঘন তারকাপুঞ্জ অঞ্চল একটি তারকা রাজ্য। আচ্ছা, কোনো জায়গায় হয়েছে যে কোনো জায়গায় কয়েকটা তারা একলগে মিলিয়া এই তারাগুলা বেশি ঘনত্ব হিসাবে তারাগুলা আছে। হ্যাঁ, যেভাবে এই আমরা শহরে গেলে দেখি যে মানুষ এই বাড়ি বহুত বাড়ি একলগে থাকে, আর গ্রাম অঞ্চলে গেলে দেখি যে বাড়িগুলা ওই একটা জায়গায় দূরে বাড়ি আছে। এইরকম যখন নক্ষত্র বা তেরা যেগুলো আছে এগুলো এক জায়গায় বেশিরভাগ মানে অনেক তারকা কাছাকাছি থাকে, তখন আমরা এগুলোকে বলি তারকা রাজ্য। আচ্ছা, 1.6 দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাইবে। আচ্ছা, এরকম একটি তারকা রাজ্য দেখানো হয়েছে কি বিশ্ব ব্রহ্মাণ্ডে এ ধরনের অসংখ্য তারকা রাজ্য রয়েছে। আর এরকম তারকা রাজ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক রয়েছে। আমাদের বসবাস করা সেই সৌরজগতের এমন বহু হাজার এখানে দেওয়া আছে আমাদের বসবাস করা এই সৌরজগতে এমন বহু হাজার কোটি তারা ও পদার্থে গঠিত একটি তারকা রাজ্যের অন্তর্গত। আমাদের সৌরজগতের তারকা রাজ্যটিকে ছায়াপথ বলে।
আর আমরা যে যে সৌরজগতে বাস করি, এই সৌরজগতের যে ছায়াপথ আছে, যে তারকা রাজ্য আছে, এটারে কি বলে? এটারে বলে ছায়াপথ। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, প্রমাণ করে সঠিকভাবে জানাবার জন্য মহাকাশে অনেকগুলি কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত সৌরজগতের সব বিশেষ ব্রহ্মাণ্ডে ঘটনাগুলো সত্য। আচ্ছা, যখন আমরা এই ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেকগুলো জিনিস করতে দেখা যায়, তখন এইগুলো খালি চোখে দেখা যায় না। এর জন্য আমরা বিভিন্ন কৃত্রিম উপগ্রহ, যেগুলো মানব তৈরি উপগ্রহ, এগুলো প্রেরণ করি হয় মহাকাশে। আর এ ধরনের কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান সৌরজগৎ ও মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্যের আভাস দিচ্ছে। আর এই আমরা যে সৌরজগতের যে চারিদিকে আমরা যে মহাকাশ নতুন কৃত্রিম উপগ্রহ বানিয়ে যেগুলো পাঠায়, এগুলো কী করে আমরা এই ইনফরমেশন দেয় যে কী ঘটের, কোন জায়গায় কী ঘটের বা তথ্য সম্বন্ধেও আমাদেরকে তথ্য সম্বন্ধে আমাদের জানান দেয়। আমাদের ভারতবর্ষ থেকে প্রেরিত কয়েকটি কৃত্রিম উপগ্রহ হলো ইনসাট, হ্যাঁ, প্রথমে হচ্ছে ইনসাট, এরপরে IRS, এরপরে এডুসাট। এগুলো হচ্ছে আমাদের ভারত থেকে প্রেরণ করা কয়েকটি উপগ্রহ। হ্যাঁ, এগুলো তোমরা জানবে। আমরা জানতে পেরেছি আমরা যে পৃথিবীতে বাস করছি তা সৌরজগতের একটি গ্রহ। আর আমরা এখন যে প্রথমে এই চ্যাপ্টার আগে জানতে পারলাম যে কি আমরা যে পৃথিবীতে বাস করছি সেটা হচ্ছে সৌরজগতের একটা গ্রহ। এই সৌরজগৎ কোটি কোটি তারকা ও পদার্থ দিয়ে গঠিত ছায়াপথের অন্তর্গত। আর আমরা যে গ্রহের বাস করি, আর এই সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত বা যে তারকা রাজ্যের অন্তর্গত, এরা ছায়াপথ বলে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক তারকা রাজ্যের ভিতরে ছায়াপথ একটি তারকা রাজ্য। আর এরকম অনেক অনেক তারকা রাজ্য যেগুলো আছে, এগুলো বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। আর আমরা যেটা এই তারকা রাজ্য আছে, এটার নাম হচ্ছে ছায়াপথ। এখন আমাদের পৃথিবীর তুলনায় বিশ্ব ব্রহ্মাণ্ড কত বিশাল তোমরা চিত্র 1.8 সাহায্যে অনুমান করো। আর এখানে 1.8 যেটা চিত্র দিয়েছে, এটাতে দিয়েছে যে আমরা যে পৃথিবী বা আমরা যে পৃথিবীতে আছে সেই ছায়াপথ, এটার তাকিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড কত বড়। হ্যাঁ, এটা তোমরা এটাতে থেকে দেখতে পাইবে। আচ্ছা, এরপরে দেখি কী লেখা আছে, মনে রাখার বিষয়। এখানে তোমরা মনে রাখবার জন্য কি কি দেওয়া আছে এগুলো দেখে নাও। হ্যাঁ, প্রথমে দেওয়া আছে সূর্য ও এর চারদিকের গ্রহ, অনেক উপগ্রহ ছাড়াও উল্কা, ধূমকেতু ও গ্রহাণুপুঞ্জ মিলে আমাদের সৌরজগৎ গঠিত। হ্যাঁ, আমাদের সৌরজগৎ কীভাবে গঠিত? সূর্য আর এর চারদিকে গ্রহ আছে, অনেক উপগ্রহ আছে, উল্কা আছে, ধূমকেতু আছে, গ্রহাণুপুঞ্জ আছে, এগুলো নিয়ে আমরা সৌরজগৎটা গঠিত। আচ্ছা, এরপরে দেওয়া আছে সূর্য আমাদের পৃথিবীর নিকটে অবস্থিত উজ্জ্বল উত্তপ্ত নক্ষত্র। সূর্য আমাদের নিকটে থাকা একমাত্র উজ্জ্বল এবং উত্তপ্ত নক্ষত্র, যেটার গরম আছে। সূর্যই হলো শক্তির উৎস। আর সূর্যর থেকে আমরা যে শক্তিটা পাই, এটাই সূর্যের শক্তি। আর গ্রহগুলো নিজস্ব আলো নেই, গ্রহর কোনো নিজস্ব আলো নাই বা নিজের আলো নেই। সূর্য থেকে প্রাপ্ত আলোই গ্রহগুলির আলোকিত করে। আচ্ছা, সূর্য থেকে যে আলো গ্রহগুলা পায়, এইগুলার তাকিয়াও এই গ্রহগুলো আলোকিত হয়। সূর্য থেকে ক্রমান্বয়ে দূরে থাকা গ্রহগুলি হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এগুলো হচ্ছে সূর্য থেকে ক্রমান্বয়ে একটা থেকে একটা দূর। প্রথমে হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী, তারপরে হচ্ছে মঙ্গল, তারপরে হচ্ছে বৃহস্পতি, তারপরে হচ্ছে শনি, তারপরে ইউরেনাস ও তারপর নেপচুন। আচ্ছা, এরপরে আমরা দেখব উপগ্রহগুলির নিজ নিজ গ্রহের চারিদিকে ঘুরে। চন্দ্র পৃথিবীর একটি উপগ্রহ। আর উপগ্রহ কী করে? উপগ্রহগুলি নিজের গ্রহ যেগুলো আছে এগুলোর চারিদিকে ঘোরাঘুরি করে। এটাতে দেওয়া আছে। হ্যাঁ, যেমন আমাদের যে পৃথিবী আছে, এটার একটি উপগ্রহ হচ্ছে চন্দ্র, যেটি আমাদের পৃথিবীর চারিদিকে ঘুরে। আকাশে দ্রুত ধাবমান অবস্থায় হঠাৎ জ্বলে ওঠা পদার্থগুলিকে উল্কা বলে। হ্যাঁ, হঠাৎ যেগুলো জ্বলে ওঠে আকাশে, হ্যাঁ, দ্রুত ধাবমান মানে জলদি দৌড়িয়া আসে এরকম হচ্ছে। আর হঠাৎ আগুন লেগে যায়, তখন এটারে কি হয়? উল্কা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের ঘটনাগুলোর সত্যতা প্রমাণ করার জন্য মহাকাশে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান প্রেরণ করা হয়। আর এগুলোর মধ্যে ভারতের কয়টা আছে? ইনসাট আছে, IRS আছে,
এডুসেট আছে, এগুলো ভারতবর্ষের কয়েকটি কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, এরপরে দেওয়া আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য তারকা রাজ্য বা ছায়াপথ আছে। তারকা রাজ্যগুলোকে আর এক নাম কি? এগুলো হচ্ছে ছায়াপথ। হ্যাঁ, আমাদের সৌরজগতেরও একটি ছায়াপথ আছে, তার তারকা রাজ্যের অন্তর্গত, আর আমরা যে ছায়াপথ আছে এটার অন্তর্গত আমরা পৃথিবীটা। আচ্ছা, 2006 সালে পরে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার মতে প্লুটো অন্যান্য গ্রহের মতো নয়, এটি একটি বামন গ্রহ। আর 2006 থেকে এরপরে আমরা যে জানতে পারি যে আমরা যে প্লুটোরে আগে এই গ্রহ বলতাম, সেটি আসলে গ্রহ না, এটি হচ্ছে একটি বামন গ্রহ, বা এটি সূর্যের চারিদিকে ঘুরে, আবার অন্য নক্ষত্র যেগুলো আছে এগুলোর চারিদিকে ঘুরে। আচ্ছা, এখানে অনুশীলনী কোয়েশ্চন কয়টি দেওয়া আছে, এগুলো তোমরা কোয়েশ্চনগুলো আনসার নিচে নিচে ট্রাই করবে। প্রথমে দেওয়া আছে সৌরজগৎ বলতে কী বোঝো, মানে সৌরজগৎ কি, এটা তোমরা কোয়েশ্চনটা আনসার লেখবায় নিজের খাতায়। এরপরে দেওয়া আছে সূর্য থেকে দূরত্ব অনুসারে একাধিক্রমে গ্রহগুলির নাম লিখো। সূর্য থেকে দূরত্ব যত বাড়বে তত কোনটা প্রথমে আসে? বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী। হ্যাঁ, এরকম। সূর্য কি, সূর্যটা আসলে কি? এরপরে দেওয়া আছে প্রশ্ন 2 নম্বরের ক, নিজস্ব আলো আছে এমন জ্যোতিষ্কগুলিকে কি বলে? এরপরে আছে খ আছে রাতের আকাশে গ্রহগুলিকে কে আলো দেয়? এটা অবশ্যই তোমরা জানতে হবে যে এটা নিজস্ব আলো এই গ্রহগুলোর নাই, এগুলোর আলো দেখে সূর্য। আমাদের তাপ ও আলো প্রদানকারী নক্ষত্রটির নাম কি? এটা হচ্ছে সূর্য। রাত্রিকালে আকাশে দ্রুত তাপমান ধ্বংসপ্রাপ্ত উজ্জ্বল পিণ্ডগুলো, এগুলোকে কী বলে? এগুলো আমরা এখনই পড়ে এসেছি, এগুলো তোমরা কোয়েশ্চন আনসারগুলো করে নেবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের যে সঙ্গের সাথী আছে বা বন্ধুবান্ধব আছে তারা যদি বুঝে না এই চ্যাপ্টারটা, তাহলে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।